সংগ্রামের একমাত্র হাতিয়ার আলিপুর বার্তা, কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আধ্যাত্মিক বা ধর্মীয় বিকাশের পাশাপাশি হরিনাম সংকীর্তনের পাশাপাশি মানবিক এবং সামাজিক কর্মসূচিতেও এগিয়ে এলো রায়পুর বাজার মহোৎসব কমিটি। গতকাল হুগলি নদী তীরবর্তী রায়পুর বাজারে তাদের যে কার্যালয় আছে সেইখানে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছিল রায়পুর বাজার মহোৎসব কমিটি। শুধু রক্তদান শিবির নয়, এর পাশাপাশি আমরা দেখলাম শ্রী সত্যসাই আরোগ্য বাহিনী যারা এসছেন তারা বিনামূল্যে বিভিন্ন মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করলেন, বিনামূল্যে ওষুধ দিলেন এবং চক্ষু পরীক্ষা শিবির এবং পাশাপাশি বস্ত্র বিতরণ এবং সেই সঙ্গে দেখলাম হরিনাম সংকীর্তন বা শ্রীচৈতন্য মহাপ্রভুর যে আদর্শ বাণী তার প্রচার এবং সন্ধ্যায় ভোগ বিতরণেরও আয়োজন করা হয়েছিল। কমিটির তরফ থেকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি, সত্যি খুব আনন্দের বিষয়। যে তাদের যে কার্যালয় রায়পুর বাজার মহোৎসব কমিটির যে কার্যালয় যাকে নাম দেওয়া হয়েছে শ্রীবাস অঙ্গন, সেই কার্যালয়ের উদ্বোধন করলেন মহামান্য বিচারপতি এবং রাজ্য সরকারের আইনি উপদেষ্টা শ্যামল গুপ্ত মহাশয় এবং পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন সামাজিক মানবিক যে সমস্ত মানুষজন তাদের এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন। বলছি রায়পুর বাজার যেটা মহোৎসব কমিটি, এদের এই উদ্যোগ সম্পর্কে স্যার আপনি যদি কিছু বলেন। এইটা আজকে আমি এসেছি রায়পুর বাজার মহোৎসব কমিটির তরফ থেকে, আমাকে আহ্বান করা হয়েছে আর এসে খুব ভালো লাগলো, কারণ এখানে এসে দেখছি যে রক্তদান শিবির আছে, প্লাস স্বাস্থ্য সচেতনতা শিবির হয়েছে, প্লাস আবার বিকেলে বস্ত্রদান হবে। তো এই যে মহোৎসব কমিটি মহাপ্রভুর আদর্শে মানে অধিষ্ঠিত হয়ে এরা যে এই কাজ করছে এটা আমার খুব ভালো লাগলে, কেননা আমরা জানি মহাপ্রভু শুধু হরিনামই করেছে, কিন্তু না, মহাপ্রভু অনেক সেবামূলক কাজ করেছে। তিনি যখন জীবদ্দশায় ছিলেন সন্ন্যাস গ্রহণের পরও অনেক কাজ করেছেন, সেগুলো এখন এখানে বিষয় নয়, কিন্তু সেই মহাপ্রভুর আদর্শে বিবেকানন্দের আদর্শে রঞ্জিত হয়ে এরা এই যে রক্তদান শিবির, তারপরে স্বাস্থ্য পরিষেবা, তারপরে বস্ত্রদান এবং অন্যান্য আরও কিছু করছে, এটা এই রকম অনুষ্ঠানে আসতে পেরে সত্যি খুব আমার ভালো লাগছে। আজকে আপনাদের এই উদ্যোগটা কি আছে, মানে কিসের জন্য প্রোগ্রামটা আজকে? আমাদের আজ 29 তারিখ হরে কৃষ্ণ বলে শুরু করছি। আমাদের রায়পুর বাজার মহোৎসব কমিটির এখানে মেন কার্যালয় শ্রীবাস অঙ্গন আজ উদ্বোধন হচ্ছে। তো এই উদ্বোধন উপলক্ষে আমরা বিগত 5 বছর এই অনুষ্ঠানটা করে আসছি। আজ এই শুভ উদ্বোধনের মাধ্যমে আমরা রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং ডেন্টিস্ট, আর বিকালে থাকছে বস্ত্র বিতরণ গরিব দুস্থদের, প্লাস সন্ধ্যাবেলা পুরো প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তন থাকে। মানে হরিনাম সংকীর্তন তো প্রতি বছরই হয়, মহোৎসব হয়, মহোৎসবের পাশাপাশি এই সেবামূলক এইটা প্রথম বছর এটা হলো। হ্যাঁ, এটা আমাদের বিগত 5 বছর হয়ে আসছে। রাস পূর্ণিমা উপলক্ষে আজকে এই শ্রীবাস অঙ্গন উদ্বোধন হলো অফিসিয়ালভাবে, রায়পুর বাজার মহোৎসব কমিটির অফিস উদ্বোধন। কারা কারা এই সহযোগিতা করলো এই অনুষ্ঠানে? বাজারের সমস্ত ব্যবসায়ীবৃন্দ, এলাকার সব ক্লাব সংগঠন এবং পথ চলতি সাধারণ সব মানুষ। আর রক্তদান কারা, রক্তদান যারা রক্ত নিল আর কি, তারা কারা আর কি? আর এই স্বাস্থ্য পরীক্ষা শিবির কারা করছে? সাই বাবা আরোগ্য বাহিনী। তাদের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ। আমরা আমাদের আলিপুর বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ক্যামেরায় সৃজিতা মালিকের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ 24 পরগনা।